এখন কিটা করা সকলটা পরে যখন আমি আসলে জিতে গেছি বা এবলা গেলে আমার কাছে খারাপ লাগে কারণ হচ্ছে এটা ঈদের একটা সময় আর কুরবানি দিতাম আমার তো যদি পয়সা তাইনো পাইতা বাট এবলা যদি আমার লগর যারা আছেন তারা যদি এটার মূল্য ওঠো আর ও পয়সা দেওয়ান লাগবো তা আমি দিতে রাজি আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক। আর মাত্র কয়েক ঘন্টা আছে, কয়েক ঘন্টা পরেও আমরা ঈদের জামাত আদায় করবো এবং কুরবানির গরু আমরা জবাই করবো। তো সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাইয়া আজকে একটা মজার গল্প আপনারা লগে শেয়ার করবো। ও যে আমার সাইটে দেখে একজন ভাই, তাই গাড়ি চালক টিপু ভাই, তাই একটা বিশাল বড় সার ফালছিলা, যে সারটা আমরা দেখাইমু ভিডিওর মাঝে আপনারা দেখবা। সারটার আনুমানিক মূল্য কত হইব ভাই? কমে বেশি 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকার সার। আর ও যে আমরা দেখতে পারা আমরা এক ভাই রেমিটেন্স যোদ্ধা, যুক্তরাজ্য প্রবাসী, তার বাড়ি হইল জগন্নাথপুর উপজেলার আশারখান্দি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বড়ফেসি। ভাই এ যুক্তরাজ্য থাকি পরিবার নিয়ে দেশে আইসেন জীবনের প্রথম ঈদ করার লাগি। আর এই ঈদ আইয়া একটা নতুন চমক আমার উসমানীনগর জগন্নাথপুর বালাগঞ্জের লাগি ভাইয়ের দেরা। এই যে টিপু ভাই তার 3.5 লক্ষ টাকার দেখা ভাইয়ে কিনছেন কুরবানি দিতা। কিলা কিনছেন ভাইয়া কইছেন যে লটারির মাধ্যমে আমি 3টা টুকন দিমু, তোমার হয়তো 3.5 লাখ টাকা থাকি 4 লাখ টাকাও পাইতে পারো, আর নাই কমও পাইতে পারো। যদি মানো আমার কথা, লটারির মাধ্যমে তোমার দেখাটা কিনবো। 3টা টুকনের মাধ্যমে দেখাটা কিনছেন। ভাই টুকনো কত টাকা উঠছে আপনার? টুকনে 1 লক্ষ টাকা উঠছে। 1 লক্ষ টাকা সর্বনিম্ন রেট টুকন উঠছে। সর্বনিম্ন। সর্বোচ্চ রেট কত টাকা? সর্বোচ্চ আছিল 3 লক্ষ টাকা দেওয়া আছিল। 3 লক্ষ টাকা দেওয়া আছিল। যদি 3 লক্ষ টাকা উঠে 3 লক্ষ উঠে গেলে আশা করি যে মোলা বাইসে কইছে নমলো দিলানে আর 1 লক্ষ টাকা উঠছে হিসাবে দিছইন 1 লক্ষ টাকা এবার দিছইন না টাকা। বাট আশা করি আমি যাও দিন দিবা ইনশাল্লাহ। তবে এগুলো আমি তান্ডে মোলা কইছি মোলো দিলাইছি, কথা মতো দিলাইছি। আচ্ছা, আমরা যুক্তরাজ্য প্রবাসী, আমরা আর খালিস ভাই 3 লক্ষ টাকার সার 1 লক্ষ টাকায় লটারির মাধ্যমে পাইছেন। চালক যে টিপু ভাই তাইন কয়রা যে আমি তো সাবরে দিলাইছি, এখন তাইন যদি আমারে 1 লক্ষ টাকাও দেন তো আলহামদুলিল্লাহ, 3 লক্ষ টাকা দিলেও আলহামদুলিল্লাহ। লটারি যে জায়গাতে আমি 1 লক্ষ টাকার টুকনটা আমার ভাগ্য তুলছে, এখন তো আমার কিচ্ছু করার নাই। আমরা বাইর লোকে একটু মাতমু। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি তো লাভবান। জি না ভাই, আমি তো আসলে একটা করছি উদ্দেশ্যে আসলে আমার বাচ্চা আর মা বই নাইনতরে লই আইছি ঈদ করার জন্য। আমার প্রথম ঈদ গেল দেশে, বুঝছেন। আমি দেশ থেকে যখন 8 বছর আসলাম ওই সময় গেছিলাম, আর কোন সময় আমি দেশে ঈদ করছি না। আর আমার ছেলেটা ইয়া পয়লা সতুন তাই গরুটা দিকটা চয়েস করছে। আমি তো বাজারেও গেছি না, এ দেখার মাঝে কইছে গরুটা সুন্দর। তো ভাইয়ে যখন কইছো একটা বেস্তা, আমি কইছি ভাই একটা দাম তো আমার অতটা জানা নাই, বেশি হয়ে যায়। তা আমরা একটা চান্স লইয়া রিক্স লইলে আপনার লাগে দেখি আপনি লটারির মাধ্যমে যে করেন আপনি কিবা বলন পাইবা না কম পাইবা। দেখুন আপনি যেটা আপনার বাইক দুটো ওটা আমি দিবো ভাই। তো ওই উদ্দেশ্যে আমি এটা করছি, আর কোনো কিছু নাই ভাই। এখন এবলা যদি দর্শক হলে দেখে যদি হয়নি গরুর মূল্য এসে বেশি আর টাইম পাইতা আমি দিতে রাজি আছি। তো দর্শক আমরা এখন গরুর কাছে যাই কি আপনার কাছে বিবেচনা আমরা প্রবাসী পাইয়ে তাই কয়রা দর্শকে যদি কমেন্ট বক্স কইন যে এই গরুটা 1 লক্ষ টাকার উপরে দাম, তে তাই দর্শকের কথা রাখবা। এমন আমার টিপু ভাই গাড়ি চালক তাই বড় শখ করিয়া এই বিশালটা ফালছিল, আশা করিয়া তান্ডে হয়তো বলন পয়সা দেওয়া দিতে পারে। আপনারা আমরা লগে থাকা আমরা দেখাইমু আজকের এই চমকটা, বিশাল বড় সার। অবশেষে টিটু ভাইয়ের শখর গরুটা দেখতে পারা আপনারা, কত সুন্দর একটা গরু। আপনারা কৌকাছা এটার দাম কত হইব? আজকে লটারির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই তাই 1 লক্ষ টাকায় গরুটা কিনছেন। তো গরুটা 1 লক্ষ টাকায় কিনা যে কিনছেন তান লাভ হইছে আর যে বিক্রেতা তান লস হইছে। এখন আপনারা আর গেছে তাই কইছেন দর্শকে যদি কমেন্টের মাধ্যমে কইন যে গরুটা 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মাল, তো ইনশাল্লাহ আমি তান সম্পূর্ণ টাকা দিমু। আর যদি দর্শকে কইন এটা 1 লক্ষ টাকার মাল, তে তাই 1 লক্ষ টাকা দিবা। দর্শকের উপরে সারি দিছেন। যে জায়গা জীবনের প্রথম ভাই ঈদ কর্তা পরিবার নিয়ে যুক্তরাজ্য থাকি দেশে আইছেন। আর খুব সুন্দর খালা ফুটফুটে খালা একটা সার, এটা খুব সুন্দর। আমার কাছে লাগের দুইটা 1 লাখ টাকার উপরে, অনেক বেশি দাম আছে। তবে ড্রাইভার আমরা চালক ভাই আমরা টিপু ভাই আসলে অনেকটা লসের মাঝে পড়ে গেছেন। আমরা টিপু ভাই লোক একটু মাতি ভাই একটু তাইবেন একটু ওকা। আসলে আপনি তো বাজারও যদি ব্যস্ত এই দেখাটা তো অনেক টাকা পাইতা, এখন খিতা করা। জি আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাই বাইরে লাইভ আবার জন্য। আসলে আমি বাজারও বেচলাম না গরুটা, মানে আমি 2-3 বছর ধরে আমার বাই দেশ আইলে আমার তাই না নয় এমনি চলাফেরার লাগে 8 দিন 10 দিন দেশও থাকেন বালা ফাইন হিসাবে। আর এবারও দেশও আইছেন কুরবানির সময়, তানো পয়লা কুরবানি, আর তান ছেলে দেখা চয়েদ লাগছে ওই হিসাবে দাম দরও বেশি গেছি না তাইনো করে আমি তো দেশও আইয়া গরুরও লইছি না তো বুঝলাম না লটারিত বালা। আমি বললাম ঠিক আছে যে মোলা আপনি বালা মনে হন লটারিও বালা, আমি মানি। ও ক্ষেত্রে গিয়ে আইগু লটারির মাধ্যমে আমার সর্বনিম্ন যেটা লটারিত লেখ হয়েছিল ওটা বই গেছে আর কি। এটা আপনি সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কিতা করে এখন তো জনগণে আটকাই লিছে আপনার। যে নাই আমি যেটা পাইপো আছে ওটা দিমু। আর লটারি তো এটা একটা আমরা একটা ডং করি একটা জিনিস করার দায় কি, আমরা একটা যাচাই ফাচাই করার দায় কি দেখতাম চাইছি যে আমি কিলা একটা জিনিস কিংবা আমার এলাকার মানুষের জিকাইয়া দাম দরটা কিলা ওখান বোঝার জন্য আমি একটা লটারি দিছি। দেওয়া পরে তারার উপরে চার্জে হয়েছে তোমরা যদি কও ও গরুর পাইপো দাম আমি ওটা দিমু। এখানে দেশে বিদেশে তো মানছে কম দামে লইয়া মানছে আমরা বিদেশি হলে দর দেখাইলায় বুঝছো নি, 1 টাকার মাল লইয়া কইব 10 টাকা 10 টাকার মালে। বাট আমি তো সরজমিনা ইয়া দেখছি ইলা কিচ্ছু নাই, গরুর দাম ইলা নাই।